আল কোরআনে সর্বমোট ৭৭,৪৩২টি শব্দ রয়েছে। সংখ্যাটা অনেক বড়। তবে অবাক করা ব্যাপার হলো, আল কোরআনে এমন ৬০০ শব্দ রয়েছে যা পূর্ণ আল কোরআনে ৬২,০০০ বার রিপিট হয়েছে। সুতরাং আপনি যদি মাত্র ৬০০টি শব্দ শিখেন তাহলে আল কোরআনের ৮০% শব্দার্থ আপনার মুখস্থ হয়ে যাবে। কয়েকটি উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হবে। আল কোরআনে আল্লাহ শব্দটি ২৫৫৫ বার ব্যবহার হয়েছে। আল কোরআনে আরো আছে ২৫ জন নবী, ফেরেশতা এবং বিভিন্ন মানুষের নাম। আল কোরআনে আল্লাহ এবং বিভিন্ন মানুষের নাম সর্বমোট ৩২২৬ বার ব্যবহার হয়েছে। ওয়া মানে এবং, ওয়া শব্দটি আল কোরআনে ৯৫৬০ বার, আযাব মানে শাস্তি এই শব্দটি আল কোরআনে ৩২২ বার, জিকির মানে স্মরণ এই শব্দটি আল কোরআনে ৯৯ বার, কওম মানে জাতি, সম্প্রদায় এই শব্দটি ৩৮৩ বার ব্যবহার হয়েছে। ঠিক এভাবে আমরা আমাদের কোর্সে ৬০০+ এমন শব্দ আমরা উল্লেখ করেছি এবং শিখিয়েছি যে শব্দগুলো শিখলে আল কোরআনের ৮০% শব্দার্থ আপনার মুখস্থ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সাধারণ মুসলিমরা যাতে খুব সহজে আরবি ভাষায় কোরআন বুঝতে পারে সেজন্য কোরআনী আরবি ভাষা শিক্ষা নিয়ে গত ৫ বছর যাবত আমরা গবেষণা করে আসছি। কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্সে প্রতিটি ব্যাকরণিক বিষয় আমরা আল কোরআনের সকল উদাহরণ দিয়ে বুঝিয়ে থাকি। যেমন ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল। আরবি ভাষা এবং আল কোরআনেও আর্টিকেলের অনেক ব্যবহার রয়েছে। আল কোরআনে ২৬,৭৫১ স্থানে আর্টিকেল ব্যবহার হয়েছে এবং কোন কোন আয়াতে আর্টিকেল ব্যবহার হয়েছে, কোন কোন শব্দে, সেগুলো আমরা আমাদের ডাটাবেজের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেখিয়ে থাকি। সুতরাং একজন শিক্ষার্থী একটি ব্যাকরণিক বিষয় শেখার পর আল কোরআনে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের সুযোগ পায় এবং প্রত্যেকটা ব্যাকরণিক বিষয় তার কাছে জীবন্ত হয়ে ওঠে। সুতরাং আপনি যদি মূল আরবি ভাষায় কোরআন বুঝতে চান তাহলে আমাদের এই লাইভ কোর্সে অংশগ্রহণ করতে পারেন।